আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। যাই হোক, আসি মার বাড়িতে, বাবার বাড়িতে। গতকালকে আসছিলাম একটা প্রয়োজনীয় কাজে। তো এদিকটা আসার সময় মার বাড়িতে এসে পড়ছি যে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, দিনটা কালো ছিল। গতকালকে অনেক জ্বর ছিল, তো তার জন্য এদিকটা বাবার বাড়িতে এসে পড়ছি। এখন আরেক জায়গায় যাইতেছি। তো আপনাদের ভাইয়া ভিডিওটা করার কারণ হয়েছে কি, ভিডিও করলে ভালো, যেহেতু দূর প্রবাসে থাকে আমার হাজব্যান্ড। অনেক থাকে, টেনশনে থাকে, কোথায় যাই। অনেক সময় কাজে, যে কোনো কাজে বাইরেলে কিন্তু সবসময় পারমিশন লইয়া বাইরন যায় না, নিজের একটা আছে। তো এখন কিন্তু মেয়েদেরকে বিশ্বাস করাটা মনে করেন কঠিন। কীরকম কঠিন দেন, 3 বাচ্চার মা, ইটালিতে থাকে, এত সুখে রাখছে, তারপরও এই মনে করেন চলে গেছে গা পরকীয়া প্রেম। আর মেয়েরা আরেকটা ভুল করে কি, বিয়ের পরে যে লোকে বলে তুমি অনেক সুন্দর, তাইলে মনে করবেন আপনাকে ফাঁদে পালানোর জন্য এটা করতেছে। ঠিক আছে, বিয়ের পরে কোনো ছেলে চায় না একটা মেয়েরে বিয়ে করুক। হ্যাঁ, চাই আপনার সাথে রঙ্গডঙ্গু করার জন্য। যে মেয়েরা বুঝে সেই মেয়েরই সুখী হয়। তো ওকে, এখন আমি আবার বাইরে যাইতেছি। ওই জায়গাতে আয়শা সাইরা আমার মাকে নিয়ে যাইতেছি সাথে। আয়শা সাইরা তারপরে বাড়ি চলে যাবো। তো এই ভিডিওটা করার উদ্দেশ্যই আপনার ভাইয়াও যাতে শুনে। আপনার ভাইয়া গতকালকে থেকে টেনশন করতেছে, আমি না বইলে আসছি। সব জায়গায় তো বইলা বাইরে জানা, কিছু কাজ, পার্সোনাল কাজ থাকে অনেক। যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে থাকে, ছেলেমেয়েরে নিয়ে আমারই ধরতে হবে বা আমিই সাফার করতে হবে। তো এটা বিশ্বাস রাখতে হয়। তো এটাই কথা। আর বিশ্বাস কিভাবে, টেনশন কী কারণে করে, গাড়ি ঘোড়া হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়, তো তার জন্য। তো ওকে, এখন আমি আমার মাকে নিয়ে, আকাশের অবস্থা প্রচুর খারাপ, তো মাকে নিয়ে যাইতেছি। দেখা যাক। আর যেই সমস্যাটা, এটা যদি সবাই দোয়া করবেন সমাধান হয়ে যায়। যদি সমাধান হয় তাইলে বলবো সমস্যার কথা। আর যদি না, অনেক দিন সাফার করতে হয়, তাইলে তো এটা আমার ভাগ্য আসলো। তো সকলের কাছে দোয়া চাই এটাই। আমার মাও অসুস্থ, আর অসুস্থ মারে নিয়ে এটা না